ঠিক করে বলো তো মেজে বউ, কাগজখানা তুমি কি করে পেলে? বললুম তো সিঁড়ির ঘরে। তো আগে যে অত খুঁজলে পেলে না, এখন পেলে কি করে? বাবার মতো করে খুঁজিনি হয়তো। পেকা যে বললো সব তরঙ্গগুলো নামিয়ে নামিয়ে আগেও তুমি দেখেছো? সে যেখানে খুঁজেছি সেটুকুই উনি দেখেছেন। যেখানে পেয়েছি সেখানটায় তো তখন খুঁজিনি। যেখানে খুঁজিনি সেটুকুনি জানবেন কি করে? তুমি কিন্তু আবার সেই কথাই হেয়ালি করছো মেজে বউ। সেচ ঠাকুরপো তো পরিষ্কার বলেই দিলেন, মেজো বই কাগজ কানা সরিয়ে রেখেছিল, এখন মহৎ সাজতে সংসারে নিজেকে কেউ কেটা করতে বের করে দিয়েছে। তুমিও কি তাই মনে কর? বাজে কথা বলবে না মেজে বউ, আমি কখনো তেমনটা ভেবেছি? জানোই তো মেজো বউ কেমন, যদি কোনো কথা গোপন করবে বলে মনে করে তা কেউ কোনো কালেও জানতে পারবে। তার মানে তুমি গোপন করছো? বুঝলে বড় বউ, এই সংসারে সব আপদে বিপদে সেই কিন্তু দাঁড়িয়েছে, সেই ঝাঁপিয়ে পড়েছে, সব সুবিধে অসুবিধে সেই কিন্তু দেখে। আর আমরা তো সব অন্ধ, কারণে অকারণে তাকেই কিন্তু দোষী। এই সংসারে সব কঠিন কঠিন কাজগুলো সেই কিন্তু করে, আর আমরাও কঠিন কঠিন কথাগুলো তাকে শোনাতে ছাড়ি। হ্যাঁ গা, এবার তবে মামলাখানা আমরা জিতে যাব বলো? তুই আবার ওকে নিয়ে এলি? মানা করলুম তো, শুনলো কই? তুমি ওকে কেন বলছো দিদি? ও তো মানা করেইছিল, আমি জোর করলুম। তোমরা নিজে কি সব গপ্প গাছা করে ফেলছো আমি শুনতে পাচ্ছি না, তাই নেমে এলুম। তাছাড়া বইয়েরা ফাঁকি দিচ্ছে কিনা কে দেখবে? দিদি তো ওজন থেকে চোখ সারাবেই না, আর কারোর ফাঁকি চোখে পড়লেও কিচ্ছুটি বলবে না, তাই আমাকেই আসতে হলো। এই আমি বসলুম নজর রাখতে। ওই তো ওষুধ বউ, ওই দেখ ওনারা নিচে নেমে এসেছেন। তুই একটু জল খাবারটা দিয়ে আসবি? আমি নিয়ে যাবো? না থাক, আমি যাচ্ছি। বাবা, একেবারে জল খাবার তৈরি করে দিয়ে দেওয়া হলো। ভারী লক্ষ্মী মেয়ে, কিছুই বলে দিতে হয়। উনি জল খাবার করেছেন, মা যেন জানে না, উনুন ধরাতে পারে না আর জল খাবার করবে। নিঘাত ছোট বউ করেছে, আর উনি গান নাড়ছেন। বসুন মা। এমন মেয়েও আজকাল হয়, হবে না? কত বড় বাড়ির মেয়ে, শুধু কি বড় বাড়ি বনেদি বাড়ির মেয়ে, আর শিক্ষে দিকেই আলাদা। এত বড় বনেদি বাড়ির মেয়ে, অথচ এতটুকু দেমাগ। আরেকজনকে দেখো, দেমাগে আবার মটমট করছে। কিসের যে এত দেমাগ বুঝি নেব। বদ্দি, আজকের দুপুরের তরকারিটা আমি করি? না না, তার কি দরকার, আমি করতে পারবো। তুই শুধু তরকারিগুলো কুটে দে। করি না। তোর কষ্ট হবে ছোট বউ, এতগুলো মানুষের রান্না, তারপর যদি কোনো গন্ডগোল হয় তাহলে কারোর খাওয়া হবে না। ওমা, তা হবে কেন? ও তো বাপের বাড়িতে রোজই রাখতো। হ্যাঁ, দেখেছ? তুমি ওকে একবার ছেড়ে দিয়েই দেখো না।